আজকে ওয়াকফ সম্পত্তি নিয়ে যে টানাপোড়া চলছে, যে আইন কালো কানুন সরকার তৈরি করতে চাইছে, তার বিরুদ্ধে জমিয়ত উলামা হিন্দের প্রকাশ্য সমাবেশ আপনারা প্রত্যেকেই শুনেছেন। আমি হেজবুল্লাহ করি, আমি ফুরফুরা করি, আমি তাবলিগ জামায়াত করি, আমি আজান গাছি করি, এমনটা পরিচয় আমাদের নয়। এখন পরিচয় হচ্ছে আমি মুসলমান। ইসলামের সম্পত্তি, আল্লাহর সম্পত্তি হিফাজত করা প্রত্যেক মানুষের উপরে ফরজ। আর সেই সম্পত্তি মুশরিকরা, কাফিররা, বেঈমানরা আত্মসাৎ করতে চাইছে, দখল করতে চাইছে। মনে রাখতে হবে, সরকার যে কল্পনা মুআফিক যে সমস্ত নিয়ম কানুন তৈরি করেছে, যদি সেগুলো একবার বাস্তবায়ন করতে পারে, তাহলে আপনার মসজিদ আর আপনার থাকবে না, আপনার মাদ্রাসা আর আপনার থাকবে না, আপনার খানকার আপনার থাকবে না। কোথায় জামাত নিয়ে উঠবেন? কোথায় গিয়ে আল্লাহকে ডাকবেন? কোথায় গিয়ে আল্লাহর কাছে কাঁদবেন? এখনো সচেতন হয়, এখনো ঘুমিয়ে না থাকি। আপনি মনে করবেন যে প্রতিবারে জমিয়ত উলামা হিন্দ ডাকে, সেখানে গিয়ে আমাদের লাভ কি হয়? আপনি যদি আপনার পথে অবিচল থাকেন, একদিন বিজয় আসবে। মনে করি রাসূলুল্লাহর কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে এসেছেন 313 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে কাফেলার পিছনে ধাওয়া করার জন্য গিয়েছিলেন, কোনো যুদ্ধের জন্য যাননি। সেই পথে গিয়ে যুদ্ধের ষড়যন্ত্র করা হয়েছে কাফেরদের তরফ থেকে। আল্লাহ রাসূল পিছনে হটেননি, লাব্বাইক বলে সামনে গিয়ে বদর প্রান্তে উপস্থিত হয়েছিলেন। সাহাবায়ে কেরামদের কাছে কোনো ধরনের লাঠি ছিল না, কোনো ধরনের যেমনকি হাতিয়ার ছিল না। তারপরে সাহাবায়ে কেরাম একটা মনে করেছিল, আমরা কম হলেও যদি আল্লাহর সাহায্য আসে, একদিন আমাদের বিজয় ঘটবে। বদরের প্রান্তে এমন বিজয় হয়েছিল, ইতিহাস সাক্ষী, আজও পর্যন্ত ইতিহাস সাক্ষী। ইতিহাসের পাতায় মুশরিক বেঈমান যারা ইতিহাস লিখেছে, তারাও লিখতে বাধ্য হয়েছে, এর থেকে সুন্দর বিজয়, এর থেকে মহাবিজয় মুসলমান কেন কোনো জাতির কোনোদিন হয়নি আর হবে না। তাই আমি আপনি যদি সেখানে আওয়াজ বুলন্দ করতে পারি, হতে পারে আমার আপনার আওয়াজে যদি এই সম্পত্তিগুলো রক্ষা পেয়ে যায়, হতে পারে এটা কিয়ামতের দিন আমার আপনার জন্য নাজাত হয়ে যাবে। আমরা জানি আমরা সংখ্যায় কম, আমরা জানি আমরা দুর্বল, কিন্তু দুর্বল হলেও চেষ্টার পিছনেতে যাওয়ার চেষ্টা ছেড়ে দেওয়া যায় না। আপনি মনে করুন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালানোর জন্য অগ্নিকুণ্ড তৈরি করেছিল। এই অগ্নিকুণ্ড তৈরি করেছিল আল্লাহ পাকের একটা ব্যাঙ বারে বারে সেই অগ্নিকুণ্ডের মধ্যে পেশাব করছিল। সংক্ষেপে ঘটনা, অগ্নিকুণ্ডের মধ্যে পেশাব করছিল। আল্লাহ বলেন, জিবরিল ব্যাংকে জিজ্ঞেস করো, ব্যাংকে জিজ্ঞেস করো তুমি পেশাব করছো কি হবে? দাউ দাউ করে বছরকে বছর আগুন জ্বালিয়ে ইব্রাহিমকে ফেলার চক্রান্ত করছে, তোমার পেশাবে তার আগুন লিখবে না। ব্যাংক বলেছিল, হে আল্লাহ পাক, আমি জানি, নিঃসন্দেহ আমি জানি আমার এই পেশাবের দ্বারাই ফেরাউনের অগ্নিশিখাকে লিভানো যাবে না। তারপরে আমি তো চেষ্টাকারী হতে পারি, তারপরে তো আমি চেষ্টাকারী হতে পারি। আল্লাহ পাক সেই দিন থেকে ব্যাংকে মারা নিষেধ করে দিয়েছেন। আর গিরগিটকে মারা আল্লাহ পাক, আল্লাহ রসুল সুন্নত করে দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে আছে, জুমার দিনে এক ঘায়ে মারলে তাকে একটা হজ বা একটা উমরার সওয়াব দেওয়া হবে। কারণ গিরগিটের কি করুণ দশা ছিল, ফেরাউন নমরুদ যখন আগুন জ্বালাচ্ছিল, গিরগিট পাশে বসে ফুঁক দিচ্ছিল আগুনকে উত্তপ্ত করার জন্য। আপনি বলেন, অগ্নিশিখাকে উত্তপ্ত করার জন্য গিরগিটের ফুঁকে কোনো কাজে আসবে? আল্লাহ পাক বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকি এবং তাকওয়ার পথে সাহায্য করো, তোমরা গুনাহ এবং অপরাধমূলক কাজে তোমরা সাহায্য করো না। তাই আসি, আল্লাহর সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি কোনো মানুষের বাপের নয়, আমার বাপের নয়, আপনার বাপের নয়। ওয়াকফ সম্পত্তি কেবলমাত্র আল্লাহর মিলকিয়ত, আল্লাহর মিলকিয়ত। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর মিলকিয়তকে রক্ষা করা আমার আপনার মতো বান্দার উপরে ফরজ। যদি আমি আপনি এই কাজে শরীক হয়ে তাকে রক্ষণাবেক্ষণ না করতে পারি, কিয়ামতের দিন আমাকে আপনাকে জবাব দিতে হতে পারে। তাই আসি, আগামী 28 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার জমিয়ত উলামা হিন্দের প্রকাশ্য সমাবেশ আছে। আমরা প্রত্যেকেই দলে দলে এখান থেকে মাখালগাছা থেকে বিভিন্ন স্তর থেকে গাড়ি করে আমরা মুসলমান মনে করে, কে কি করে এমন করে না, আমরা মুসলমান মনে করে, আমাদের নৈতিক দায়িত্ব মনে করে আমরা সেই কাজে অংশগ্রহণ করি। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে এমন কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।